নমস্কার, হাই নিউজে আপনাদের স্বাগত। সুপর্ণা রয়েছে আপনাদের সঙ্গে, শুরু করছি নিউজ টুডে। আর আজ হাই ভোল্টেজ মঙ্গলবার। শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো সেটা হলো ভোটের খবরের দিকে। আজ অষ্টাদশ লোকসভা নির্বাচনের ফল প্রকাশ। সেক্ষেত্রে এ পর্যন্ত যা খবর উঠে আসছে তাতে দেখা গিয়েছে এনডিএ 296, ইন্ডিয়া জোট 229 এবং অন্যান্য 18। আর যদি আমরা রাজ্যের দিকে তাকাই তাহলে সেক্ষেত্রে দেখব তৃণমূল কংগ্রেস 29, বিজেপি 12 এবং লেফট কংগ্রেস জোট 1। এই প্রসঙ্গে বিশদে জানবো। টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি সায়ন্তন ভট্টাচার্য। সায়ন্তন দা, আর তোমার কাছে যেটা জানতে চাইবো সেটা হলো যে এই যে বারবার করে তৃণমূল কংগ্রেস কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলেছে, তাহলে সেক্ষেত্রে কি এই রাজ্যে বিজেপির এতটা ভরাডুবি সেই কেন্দ্রীয় বঞ্চনায় কি দায়ী? দেখো, একেবারেই। কারণ হচ্ছে যে এর আগে থেকে, অর্থাৎ ভোট শুরু হওয়ার অনেকটা আগে থেকেই কিন্তু তোমার যদি মনে থাকে দেখবে যে এর আগেও রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্ণা দিয়েছিলেন এবং তারপরেও দেখা গেছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি রাজভবনের সামনে ধর্ণা দিয়েছিলেন। অর্থাৎ কেন্দ্রীয় বঞ্চনা একটা খুব বড় ইস্যু এবং তার সঙ্গে সব থেকে শুধুমাত্র রাজ্য সরকার যেরকম বকেয়া টাকা পাচ্ছে না, এর বাইরে 100 দিনের যে কাজ রয়েছে সেই কাজেও বঞ্চনা রয়েছে। অর্থাৎ একেবারে ডাইরেক্ট যারা বেনিফিশিয়ারি, অর্থাৎ সাধারণ মানুষ যারা কাজ করেছিল 100 দিনের, সেই 100 দিনের টাকা কিন্তু তাদের অ্যাকাউন্টে পৌঁছায়নি এবং রাজ্য সরকার তারা ঘোষণা করেছিল ভোটের আগে যে এই টাকা কেন্দ্র না দিলে তারা, অর্থাৎ রাজ্য সরাসরি সেই টাকা বেনিফিশিয়ারিদের অ্যাকাউন্টে দেবে এবং সেই টাকা কিন্তু দেওয়াও হয়েছিল। অর্থাৎ এই যে বঞ্চনার কথাটা বারবার করে তোলা হয়েছে যে কেন্দ্র বিভিন্ন খাতে টাকা দিচ্ছে না, আটকে দিচ্ছে, যার ফলে সরাসরি ক্ষতির মুখে পড়ছে রাজ্যের মানুষ। এই এই যে বিষয় বা এই ইস্যু, এটা একেবারে তৃণমূল স্তরে নিয়ে গেছিল এই তৃণমূল দল এবং বারবার যখনই সভা হয়েছে তখন মমতা বন্দ্যোপাধ্যায়, কখনো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তারা কেন্দ্রীয় বঞ্চনার উপর জোর দিয়েছে। এর পাশাপাশি রাজনৈতিক মহল যেটা মনে করছে যে যে জনমুখী যে বিভিন্ন প্রকল্প, সেটা লক্ষ্মীর ভান্ডার হতে পারে, স্বাস্থ্যসাথী হতে পারে এবং কন্যাশ্রী হতে পারে, এই প্রকল্পগুলোর সুবিধা কি সেগুলোও কিন্তু তৃণমূল স্তরে তৃণমূলের তরফ থেকে যে প্রচার করা হয়েছে এবং তার বাইরে যদি তুমি দেখো যে বিজেপি তৃণমূল স্তরে গিয়ে, অর্থাৎ গ্রামের দিকে যে প্রচারটা করার কথা ছিল তার অনেকটা অভাব ছিল। অর্থাৎ যে তৃণমূল স্তরে কিন্তু বিজেপি তাদের সংগঠনকে যে বিস্তার, সেই বিস্তারে কিন্তু খামতি ছিল। রাজ্য ভিত্তিক বা রাজ্য স্তরে যে নেতৃত্ব তারা যে বার্তা দিচ্ছে বা যে সমালোচনা তৃণমূল সরকারের করছে, সেটা কিন্তু তৃণমূল স্তরে বিজেপির কর্মীরা নিয়ে যেতে পারেনি, এমনটাই কিন্তু রাজনৈতিক মহল মনে করছে, যার ফলে এই ভরাডুবি বিজেপির। এবং অন্যদিকে তুমি যদি দেখো যে একাধিকবার আমরা দেখেছি যে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতির ইস্যুতে সরব হয়েছেন এই বিজেপির নেতৃত্ব যারা রয়েছেন, কখনো নরেন্দ্র মোদী, কখনো অমিত শাহ, কখনো শুভেন্দু অধিকারী। কিন্তু এই যে দুর্নীতি হয়েছে বা সন্দেশখালির মতো যে ঘটনা, এই ইস্যুগুলোকে, অর্থাৎ তুমি সন্দেশখালির দিকে দেখো যে এই মুহূর্তে 4 লাখেরও বেশি ভোটে তৃণমূল কংগ্রেস কিন্তু এগিয়ে রয়েছে, আর কিছুক্ষণ পরেই হয়তো জয়ী ঘোষণা করে দেওয়া হবে। কিন্তু এই সন্দেশখালি ইস্যু বাংলাতে যেরকম বড় একটা ইস্যু ছিল এবং গোটা দেশ জুড়ে কিন্তু একটা বড় ইস্যু ছিল, সেই জায়গায় সন্দেশখালির দুটো দ্বীপ, জেলিয়াখালী এবং সন্দেশখালীর একটা পার্ট, এর বাইরে ইস্যুকে কিন্তু জেলাতে, অর্থাৎ বসিরহাট লোকসভা কেন্দ্রের অন্যান্য যে 7টা বিধানসভা রয়েছে সেখানে ছড়াতে ব্যর্থ হয়েছে বিজেপি নেতৃত্ব বা বিরোধীরা এবং তার সুফলটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পেল তৃণমূল কংগ্রেস। অর্থাৎ যে বড় ইস্যু ছিল যে রাজ্যে দুর্নীতি ইস্যু, সেটাকে ছাপিয়েও সন্দেশখালী ইস্যু, কোনো ইস্যুই কিন্তু দাগ কাটতে পারলো না এবং একেবারে মমতাতে আস্থা রাখলো বঙ্গবাসী এবং কার্যত বলা যায় যে 2019-এর পর ভরাডুবি হলো বিজেপি। কারণ যে ফল এখনো পর্যন্ত দেখা যাচ্ছে যে প্রায় 12টা সিট এবং অনেকটাই এগিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস প্রথম থেকে বলেছিল তারা 30টা মতো আসন পাবে এবং তারা ধরে রাখতে পেরেছে। তাতে কোথাও গিয়ে কেন্দ্রীয় বঞ্চনা এবং জনমুখী যে প্রকল্প সেগুলো তৃণমূল স্তরে যে প্রচার, অর্থাৎ সেই প্রচারটা কিন্তু রাজ্যের শাসক দল করতে পেরেছে, যার সুফলটা তারা পেয়েছে, এমনটাই রাজনৈতিক মহল মনে করছে। একেবারে ধন্যবাদ সায়ন্তন তোমাকে। আমি আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে আজ হাই ভোল্টেজ মঙ্গলবার। আজ দেশ জুড়ে প্রকাশিত হচ্ছে অষ্টাদশ লোকসভার নির্বাচনের ফল। সেক্ষেত্রে কিন্তু একেবারে রাজ্যে তো বটে, এমনকি দেশেও কিন্তু খানিকটা হলেও ফিকে গেরুয়া শিবির। আর রাজ্যে যে অনেকটা যে সবুজ ঝড়, সেক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে এই মমতা বন্দ্যোপাধ্যায় নানা রকম জনমুখী প্রকল্প এবং কেন্দ্রীয় বঞ্চনার জন্যই কিন্তু বিজেপির এখানে এই রাজ্যে অন্তত অতটাই ভরাডুবি হলো।
এবার নজর রাখবো একটু কালীঘাটের দিকে, কারণ সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় চলছে সেলিব্রেশন। ইতিমধ্যেই কালীঘাটের বাড়ির মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ভিড় জমিয়েছেন তৃণমূলের কর্মী সমর্থকরা, উচ্ছ্বাসে ফেটে পড়েছেন সেখানে। সেই ছবি আমরা আপনাদের সামনে রেখেছি। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই কিন্তু পৌঁছে গিয়েছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন জনমুখী প্রকল্পের কথা তুলে ধরা হচ্ছে এবং তার জন্যই যে সবুজ ঝড় রাজ্যে, এমনটা বলা হচ্ছে। সবুজ আবির মেখে তারা উল্লাসে মেতেছেন, মিষ্টিমুখ চলছে, সেই ছবি আপনাদের সামনে রেখেছি। এই প্রসঙ্গে কথা বলে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি অভিষেক। কালীঘাটের ছবিটা কি দেখতে পাচ্ছ? একদমই সুবর্ণ, কিন্তু কালীঘাট চত্বর সবুজ রঙে রঙিন হয়ে উঠেছে। যত বেলা গড়িয়েছে কর্মী সমর্থকরা মিছিল করে এসছে এবং এখানে কিন্তু নাচে গানে একদম ফেস্টিভ্যাল মুড চলছে বলা যেতে পারে। আমরা 11টার পর থেকে দেখতে পাচ্ছিলাম যে ইলেকশন কমিশন যেই তাদের হাত দিয়েছিল দলগুলোর, সেখানেও কিন্তু তৃণমূল এগিয়েছিল এবং তারপর যত বেলা গড়িয়েছে কিন্তু তৃণমূলের যে কিন্তু নিশ্চিত হওয়ার দিকে এগিয়েছে এবং তারপর থেকেই যারা কর্মী সমর্থক রয়েছে তৃণমূল তারা কিন্তু ভিড় জমাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে এবং এই মুহূর্তে কাউকে দেখা যাচ্ছে যে কাঁচর ঘন্টা নিয়ে তারা বেরিয়ে এসছেন। কেউ গান চালিয়ে গানের তালে নাচছেন এবং অনেকটা দেখা যাচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় ছবিয়ে এবং কিছুক্ষণ আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় বাড়িতে ঢুকেছেন এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু যারা কর্মী সমর্থক রয়েছে তাদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হবে এমনটাই জানা যাচ্ছে এবং কর্মী সমর্থকরাও জানার চেষ্টা করছে যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয় সেই দিকে রয়েছে। একেবারে ধন্যবাদ অভিষেক। কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে বলা চলে বেনজির সবুজ ঝড়, সেখানে সেলিব্রেশনে মেতেছেন তৃণমূলের কর্মী সমর্থকরা। এর পাশাপাশি যদি আমরা বিজেপির সদর দপ্তরের দিকে নজর রাখি তাহলে সেখানে কিন্তু ঠিক তার উল্টো ছবি ধরা পড়েছে। একেবারে হতাশ বিজেপি, কার্যত জনশূন্য, সেখানে কোনো কর্মী সমর্থকের দেখা নেই, এমনটাই কিন্তু ছবি আমরা আপনাদের সামনে রেখেছি। একেবারে হতাশ বিজেপির সদর দফতর। এমনকি শুধু কলকাতা নয়, রাজ্যের বিভিন্ন যে বিজেপির দফতরগুলো রয়েছে বা বিজেপির যে পার্টি অফিসগুলো রয়েছে সেখানে কিন্তু একই ছবি উঠে আসছে। বিভিন্ন বুথ ফেরত সমীক্ষা যেটা বলেছিল যে বিজেপি রেকর্ড পরিমাণ সংখ্যা নিয়ে জিতবে, কিন্তু এক্ষেত্রে কিন্তু সেই ছবি একেবারে উল্টো ধরা পড়লো। যদিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বারবার করে বলেছিলেন যে বিভিন্ন যে বুথ ফেরত সমীক্ষা দেখা দিচ্ছে সেই দিকে নজর না দিতে, তেমনটাই কিন্তু হলো। জায়গাটা পিছিয়ে গিয়ে বড় না বালুরঘাটের বিদায়ী সাংসদ সুকান্ত মজুমদার তিনি বলেছেন যে তিনি নিজের জয়ের ব্যাপারেও তো 100% আশাবাদী। এছাড়াও পাশাপাশি দিলীপ ঘোষ এবং সন্দেশখালীর প্রতিবাদী চরিত্র রেখা পাত্রের জয়ের ব্যাপারেও তিনি আশাবাদী। তিনি কি বলেছেন তার প্রতিক্রিয়া শুনবো। জয়ের আনন্দে মাতলেও কেউ কোনো রকম উস্কানিতে পা দেবেন না, তেমনই পরিকল্পনা করে রেখেছে ভাইপো বাহিনী। তবে তৃণমূল যদি আক্রমণ করতে আসে সবাই একসঙ্গে প্রতিরোধ গড়ে তুলবেন। আর তৃণমূল নেতা কর্মীরা কান খুলে শুনে রাখুন, বিজেপি কর্মীদের আক্রমণ করলে কেউ কিন্তু পার পাবেন না। আমি সুকান্ত মজুমদার বলে রাখছি, প্রতিটি আক্রমণের হিসাব নেওয়া হবে, কোথায় কিভাবে সব ঠিক করে রাখা আছে। কোনো বিজেপি কর্মীদের রক্ত ঝরলে তার জন্য নরক দেখতে হবে, সেই ব্যবস্থা কিন্তু করব। একই সঙ্গে পুলিশ কর্মী
এবং সরকারি আমলা অফিসারদের বলে রাখছি, চটি চাটলে আগামী দিনে কিন্তু ধুলো চাটতে হবে। গোটা রাজ্যেই আমার নজর রয়েছে, কোথায় কোন পুলিশ কর্তা তৃণমূলের দলদাস তার তালিকাও আছে আমার কাছে। আর ভোট গণনায় কোনো রকম গোলমালের চেষ্টা করার খবর যদি আমি পাই, আমি বলে রাখছি কেউ পার পাবেন না। যার ঠিকই যেখানেই বাধা থাক, মাথা অবধি টেনে রাস্তায় নামাবো। জয় নিয়ে প্রথম থেকেই আশাবাদী ছিলেন বীরভূমের তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। কি বলেছেন তিনি শোনাবো। নির্দলের সব কাউন্টিং এজেন্টগুলোকে কিনে নিয়েছে, হাতে হাতে ব্যান্ড লাগিয়ে লাগিয়ে সব বসে আছে। মানে আমি বলছি না, তোমরা গিয়ে দেখো, ছবি তুলেছো তো, কয়েকজন তুলেছে তো, যে একটা রোতে 4 জন বসে আছে, তার মধ্যে 3 জনের হাতে অরেঞ্জ ব্যান্ড। মানে প্রমাণ করছে যে বিজেপিরা নির্দলের, নিজের এত তো ক্যান্ডিডেট হতে পারে না, নির্দলের এমন এজেন্ট আছে যারা ক্যান্ডিডেটের নাম বলতে পারছে না। তুমি কোন ভাই, কোন দলের, কোন ক্যান্ডিডেট নাম বলতে পারছে না, আর যে কিছু বলছে হ্যাঁ হ্যাঁ করে সব লাফিয়ে উঠছে। ওই এজেন্টগুলো আছে বলে কোনো আশঙ্কা? দাদা বাজে কথা, তোমার গোলার প্রশ্ন মানে ইরিটেট করে বলা যায়। সকালে যে কথা বললাম তোমার সঙ্গে, তাহলে ওইটা নিয়ে কেন আপনার চিন্তা হচ্ছে? মানে এটা বেনিয়ম, তাই বলছি। এর যে চিন্তা ভেঙে পড়লেন উনি বলে আর নাটক করি বলছি। এখনো পর্যন্ত আশাবাদী ভালো হবে। এবার নজর রাখবো আসানসোলের দিকে, কারণ সেখানেও জয়ের ছবি উঠে আসছে। একেবারে বেনজির সবুজ ঝড় আসানসোলে। ইতিমধ্যে তৃণমূলের কর্মী সমর্থকরা তারা উচ্ছ্বাসে মেতে উঠেছেন, যখন থেকেই তারা কিন্তু খবর পাচ্ছেন যে তাদের প্রার্থী শত্রুঘ্ন সিনহা অনেকটাই ভোটে এগিয়ে গিয়েছেন, তারপর থেকেই তারা কিন্তু সেলিব্রেশনে মেতে উঠেছেন। আসানসোলের বিভিন্ন জায়গায় এই ছবি দেখা গিয়েছে, একে অপরকে সবুজ আবিরে রাঙিয়ে দিচ্ছেন, দলীয় পতাকা হাতে নিয়ে তারা রাস্তায় নেমেছেন, জয় বাংলা স্লোগান দিচ্ছেন। এবার আসছি ব্যারাকপুরের দিকে, কারণ সেখানে একেবারে অন্যরকম ফলাফল কিন্তু এবার নজরে এলো। বিদায়ী সাংসদ অর্জুন সিং এবং পার্থ ভৌমিক তিনি কিন্তু জয়ের পথে এগিয়ে গিয়েছেন অনেকটাই, আর সেখানেও কিন্তু তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উচ্ছ্বাস দেখা দিয়েছে। ভোট দিয়েছে তো এদের আরো মনটা, এরা ভাবছে লুট করলে, ডাকাতি করলে, রাজধানী করলেই ক্ষমতায় থাকা যাবে, তাই জন্য করছে। দেখুন এখন যেখানেই যদি ভায়োলেন্স করে তো এলাকাতে ভায়োলেন্স হবেই, ভায়োলেন্স হলে দেখা যাবে। প্রশাসন না দেখলে আমাদের তো আত্মরক্ষার জন্য কিছু করতে হবে। এই প্রসঙ্গে কথা বলুন, টেলিফোনে রয়েছেন প্রতিনিধি প্রদীপ মাইতি। প্রদীপ, কি জানা যাচ্ছে? একেবারে তো উল্টো ফল। দেখো, যেটা আশঙ্কা করা গিয়েছিল যে ব্যারাকপুরে কিন্তু বিজেপি প্রার্থী অর্জুন সিং এবার কিন্তু জয়লাভ করবে, তো প্রথম রাউন্ডে কিন্তু অর্জুন সিং এগিয়ে থাকলে কিন্তু যত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু পিছিয়ে যায়। কার্যত নৈহাটির বিধায়ক এবার কিন্তু পার্থ ভৌমিক অর্জুন সিংয়ের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে এবং ব্যাপক পরিমাণে মার্জিন বাড়ায়, এবং তৃণমূল কংগ্রেসের এই মার্জিন কার্যত পার্থ ভৌমিককে একটা নির্দিষ্ট জায়গায় নিয়ে পৌঁছে গিয়েছে। ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে কিন্তু পার্থ ভৌমিককে স্বাগত জানাচ্ছেন কর্মী সমর্থকরা। পাশাপাশি ব্যারাকপুরে যখন কাউন্টিং সেন্টারে হলে ঢুকে যখন অর্জুন সিং ঢোকার মুহূর্তে কিন্তু অর্জুন সিংকে ঘিরে কিন্তু বিক্ষোভ দেখানো হয় এবং জয় বাংলা স্লোগান দেখানো তৃণমূলের পক্ষ থেকে। পাশাপাশি কার্যত গোটা গণনা কেন্দ্রে উত্তেজনা ছড়ায়। তো
তো অর্জুনের গড় আর অর্জুনের রইল না, দলবদলের খেলার হার মানতে হলো তাকে। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে তৃণমূল কংগ্রেসের প্রার্থী পার্থ ভৌমিকের কাছে হার মানল অর্জুন সিং। নিজেই সাংবাদিকদের কাছে হার স্বীকার করে নিয়েছেন তিনি। যদিও গণনাতে তৃণমূল কংগ্রেস প্রার্থী কারচুপি করেছেন অভিযোগ করেছেন তিনি। গত লোকসভা নির্বাচনে বিজেপি টিকিটে জিতেছিলেন অর্জুন সিং, তারপরে আবার 21-এর বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসে যোগ দেন তিনি। কিন্তু 2024 লোকসভা ভোটে ব্যারাকপুর কেন্দ্রে তাকে টিকিট দেয়নি শাসক দল। তাতে অভিমানী হয়ে ফের ফুল বদল করেন অর্জুন সিং। বিজেপিতে যোগ দেওয়ার পরে তাকে কিন্তু ব্যারাকপুর কেন্দ্রে টিকিট দেওয়া হয়। কিন্তু তৃণমূল কংগ্রেস আগে থেকেই পরিকল্পনা করে পার্থ ভৌমিককে প্রার্থী করিয়েছিলেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্র থেকে। ভোটের প্রচারে প্রথম দিন থেকেই পার্থ ভৌমিককে আমন্ত্রণ আক্রমণে বিঁধেছেন কিন্তু অর্জুন সিং। অভিষেক ঘনিষ্ঠ নেতা পার্থ ভৌমিক কিন্তু অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে অর্জুনের গড়ে প্রচার চালিয়েছেন। ভোটের দিনে অর্জুন সিংকে একাধিক জায়গায় বিক্ষোভের মুখে পড়তে হয়েছে। অপেক্ষাকৃত হালকা মেজাজ দেখা গিয়েছে পার্থ ভৌমিককে। ভোটের দিন তৃণমূল কংগ্রেসের প্রার্থীর এই হালকা মেজাজ থাকার আসল কারণ স্পষ্ট হলো ফলাফল প্রকাশের দিন। সকাল থেকে কিন্তু ব্যারাকপুরের সুরেন্দ্রনাথ কলেজে ঘটনাস্থলেই কিন্তু অশান্তি দেখা গিয়েছিল। বিজেপি এবং তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে স্লোগান পাল্টা স্লোগানে গরম হয়ে উঠেছিল পরিবেশ। পুলিশকে লাঠিচার্জ করতে হয়েছিল। পার্থ ভৌমিককে এদিন বেশ ঠান্ডা মেজাজে দেখা গিয়েছিল। বেলা শেষে স্পষ্ট হলো পার্থ ভৌমিকের এই ঠান্ডা মেজাজের কারণ। প্রথমে পোস্টাল ব্যালট গণনায় এগিয়ে গিয়েছেন অর্জুন সিং, পরে লিড নেন পার্থ ভৌমিক। এই ব্যবধান ক্রমশ বেড়েছে কমেনি। গণনা শেষ হওয়ার আগে শেষে হাল ছেড়ে দেয়, কার্যত হার স্বীকার করে নেন অর্জুন সিং। সেই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে বলছেন হারলেও তিনি ময়দান ছেড়ে পালাবেন না। এদিকে পার্থ ভৌমিক একেবারেই কুলকুল মেজাজে অর্জুন হুঁশিয়ারি জবাব দিয়েছেন। তিনি উল্টে শুভেন্দু অধিকারীকে তার জয়ের জন্য ধন্যবাদ জানিয়েছেন, কারণ অর্জুন সিংহের সঙ্গে কিন্তু পার্থ ভৌমিকের বিস্তার ফারাক রয়েছে। কারণ শুভেন্দু অধিকারী অর্জুন সিংকে প্রার্থী না করলে তিনি জিততে পারতেন না। পার্থ ভৌমিক বিজেপিকে নিশানা করে বলছেন ভূমিপুত্রদের মর্যাদা দেয় না বিজেপি, সে কারণেই বাংলায় এই ফল হয়েছে গেরুয়া শিবিরের। একেবারে ধন্যবাদ প্রদীপ। একেবারে ব্যারাকপুরে উল্টো ছবি প্রকাশ্যে এলো। সেখানে পার্থ ভৌমিককে দেখা গেল একেবারে খোশ মেজাজে। এবার অর্জুন সিং কি বলেছেন আরেকবার শুনবো। আরো মনটা এরা ভাবছে লুট করলে, ডাকাতি করলে, রাজধানী করলেই ক্ষমতায় থাকা যাবে, তাই জন্য করছে। দেখুন এখন এখানেই যদি ভায়োলেন্স করে তো এলাকাতে ভায়োলেন্স হবেই। ভায়োলেন্স হলে দেখা যাবে। প্রশাসন না দেখলে আমাদের তো আত্মরক্ষা জন্য কিছু করতে হবে। এবার নজর রাখবো একটু উত্তরবঙ্গের দিকে। সেখানে শিলিগুড়িতে জোট প্রার্থী জয় এবং সেই জয়ের ছবি উঠে আসছে। গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ এর সেলিব্রেশন চলছে। দেখছেন সেই ছবি আপনাদের সামনে রেখেছি। গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ এর সেলিব্রেশনের ছবি চলছে। রাজ্যে যেমন বেনজির সবুজ ঝড়, রাজ্য জুড়ে যেমন তৃণমূলের সেলিব্রেশন, পাশাপাশি কিন্তু উত্তরবঙ্গেও সেই রকমই ছবি দেখা গেল। টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সুদীপ সরকার। সুদীপ, এই জয় নিয়ে কি বলবে? দেখো, গোটা রাজ্যের যেখানে দেখতে পাওয়া যাচ্ছে উত্তরবঙ্গে যেখানে গেরুয়া ঝড় রয়েছে, সেখানে কিন্তু দক্ষিণবঙ্গে কিন্তু সবুজ ঝড়, এবং অর্থাৎ বলা যেতে পারে দক্ষিণবঙ্গে তৃণমূলের ফলাফল, উত্তরবঙ্গে সেই অর্থে তৃণমূলের ফলাফল না হলেও যেহেতু রাজ্যে সামগ্রিকভাবে তৃণমূলের ফলাফল ভালো, সেই ক্ষেত্রে ইতিমধ্যে দার্জিলিং জেলায় তৃণমূলের যে নেতৃত্বরা তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে এবং উল্লাসে শুরু করেছে। ইতিমধ্যে মিষ্টিমুখ করানো শুরু করেছে তারা, এবং বিভিন্ন জায়গায় কিন্তু একটা যে জয়, রাজ্যের সর্বভাবে যে ভালো ফলাফল, সেই ফলাফলের জন্য কিন্তু তারা বিজয় উল্লাসে মেতে উঠেছে। সমস্ত জায়গায় শিলিগুড়িতেও কিন্তু একেবারে মেয়র গৌতম দেবের উপস্থিতিতে এবং তৃণমূল জেলা সভাপতি পাপিয়া ঘোষের উপস্থিতিতে দলের নেতৃত্বরা একেবারে তারা আনন্দ উল্লাসে মেতে উঠেছে। সেখানে একদম অপ্রত্যাশিত ভাবে ফল তৃণমূলের, এবং
যেহেতু উত্তরবঙ্গে সেই অর্থে ফলাফল ভালো, দক্ষিণবঙ্গে যেহেতু ফলাফল ভালো, সেই অর্থে তারা কিন্তু আনন্দে মেতে উঠেছে। একেবারে ধন্যবাদ সুদীপ। উত্তরবঙ্গে গোর্খা জনমুক্তি মোর্চা এবং জিএনএলএফ এর এখানে উচ্ছ্বাস চলছে, জয়ের ছবি উঠে এসেছে। লাখের ভোটে এগিয়ে ঘাটালে তৃণমূল প্রার্থী দীপক অধিকারী, পিছিয়ে হিরণ চট্টোপাধ্যায়, লড়াই জারি রাখার হুঁশিয়ারি হিরণের। সার্ভিস আইডি ছাড়া সবাইকে ভিতরে ঢুকিয়ে দিচ্ছে। সার্ভিস আইডি চাইছি যখন তখন দিচ্ছে না সার্ভিস আইডি। এসডিও বলছে সার্ভিস আইডি আপনাকে দেবো না, আপনাকে দেখাবো না, এবং তার সঙ্গে আরো বলছে হ্যাঁ দেবো না মিস্টার টুডু, এবং তার সঙ্গে জেনারেল অবজারভার যিনি আছেন মিস্টার লালবিনা, তিনিও বলছেন না দেবো না। এইভাবে ভিতরে চলছে। আমি এখন সিইও কে ফোন করবো, ইসিআই এর, তাকে বলবো যে আপনি ইমিডিয়েটলি ফোন করুন, নোটিফিকেশনটা পাঠান যে সার্ভিস আইডি চাইলেই দেখাতে হবে। রাত্রিবেলা তো আপনারা দেখেছেন 6 জন স্টাফকে, তার চেহারাও দেখলেন, 6 জন স্টাফ ভিতরে দাঁড়িয়ে ছিল, তাদেরকে টেনে এনে এসডিও, তৃণমূলের দলদাস এসডিও। নির্বাচন কমিশন ঘুমিয়ে থাকলে কে কাজ করবে বলুন আপনি? নিউজ টুডে এখন এ পর্যন্তই। দেখতে থাকুন হাই নিউজ।